পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বের হলেন। তবে এবার তার লক্ষ্য বনু হাশিম গোত্রের দিকে নয়, বরং এবার তিনি সরাসরি কাবাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কাবাগরের সামনে সাফা নামের একটি পাহাড় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে আরোহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সকলকে ডাকতে লাগলো। তখন এই ডাক মক্কার দুরন্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এরপরে তিনি প্রতিটা গোত্র এবং পরিবারকে ডাকতে শুরু করলেন, হে বনু হাশিম, হে বনু মাখদুম, হে বনু উমাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ডাক শুনে প্রতিটি গোত্রের মানুষ সেখানে জড়ো হতে শুরু করেছিল। যে সমস্ত গোত্রের লোকেরা সেখানে উপস্থিত হতে পারল না, তারা নিজেদের প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহ্বানে সমগ্র মক্কার মানুষেরা সেখানে জড়ো হতে শুরু করেছিল। প্রত্যেক গোত্রের অন্তত একজন সদস্য সেখানে উপস্থিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন। সকলেই উপস্থিত হওয়ার পরে কেউ একজন প্রশ্ন করল, তুমি কি কারণে সবাইকে এখানে আহ্বান করেছ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রশ্ন করলেন, যদি আমি তোমাদেরকে কোনো কথা বলি তবে কি তোমরা তা বিশ্বাস করবে নাকি মিথ্যা মনে করবে? তখন সকল গোত্রের মানুষ একসঙ্গে বলল, আমরা আপনাকে সবসময় সত্যবাদী এবং বিশ্বাসযোগ্য হিসেবে পেয়েছি, আমরা কখনোই আপনার কথায় সন্দেহ করব না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রুদের একটি বাহিনী আত্মগোপন করে আছে এবং তারা যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করবে, তবে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে? সবাই বলল, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই কথা তোমরা কেন বিশ্বাস করবে? তখন সকল গোত্রের মানুষেরা বলল, কারণ আমরা কখনোই আপনাকে মিথ্যা বলতে শুনিনি। এইভাবে সাক্ষ্য নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে মহান আল্লাহ তাআলার বার্তা নিয়ে এসেছি। বর্তমানে তোমরা যে পথে রয়েছো সেই পথের শেষ পরিণাম ধ্বংস। তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছেড়ে অসংখ্য মিথ্যা দেবতাকে উপাস্য বানিয়েছো। এর ফলে জাহান্নাম এবং আখিরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে। তোমাদেরকে অবশ্যই এক আল্লাহ তাআলার দাসত্ব মেনে নিতে হবে, অর্থাৎ মহান আল্লাহ তাআলার কালেমা পাঠ করতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি প্রতিশ্রুতি দিলেন। প্রথমে বললেন, তোমরা সমগ্র আরবের মালিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত বললেন, আরবরা তোমাদের লাঞ্ছিত করতে পারবে না। আর তৃতীয়ত বললেন, যদি তোমরা ইসলাম কবুল করো তবে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকলেই বলো, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ইসলামকে কবুল করে মুক্তি ও সাফল্য অর্জন করো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য